দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। জনাব হুমায়ুন রশিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা জানি যে পুরো বিশ্ব করোনার দ্বিতীয় ওয়েভের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে করোনার আগের অবস্থা, বর্তমান অবস্থা কিভাবে দেখছেন, সেই সাথে আগামী যে অর্থনীতি সেক্ষেত্রে আপনাদের প্রত্যাশা কেমন থাকবে সরকারের কাছে, বা প্রত্যাশা কি করছেন আপনারা? আপনি ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব দেশই করোনাতে কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে। এই অর্থনীতি থেমে গেছে চাকা সারা বিশ্বে, কিন্তু বাংলাদেশ সেক্ষেত্রে কিন্তু অনেকটা অর্থনৈতিক চাকা চালিয়ে রেখেছে এবং ভালো রেখেছে। ভালো রাখার পিছনে যে কারণগুলো আমার কাছে মনে হয়, সেই কারণগুলো হচ্ছে যে বাংলাদেশের মানুষ অনেক রিজিলেন্ট। তারা এই করোনাটাকে খুব সুন্দরভাবে, সরকারি এবং বেসরকারি সবাই মিলে সুন্দরভাবে এই করোনা ক্রান্তিকালে অর্থনীতিকে হ্যান্ডেল করেছে। বিশেষ করে আপনি যদি দেখেন যে এই উদীয়মান এই যে নতুন প্রজন্ম, আইটি সেক্টরে তাদের যে অবদান, ই কমার্সে তাদের যে অবদান, এটা বাংলাদেশকে ইন্সপায়ার করেছে, বাংলাদেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে একটা উঁচু পর্যায়ে নিয়ে এসছে। আপনি যদি দেখেন বাংলাদেশের জিডিপি গ্রোথ 5%-এর উপরে, এটা কিন্তু একটা পজিটিভ দিক, যেটা সারা বিশ্বে একটা নয়েজ গিয়েছে যে বাংলাদেশ ক্যান ডু ইট অ্যান্ড ক্যান হ্যান্ডেল দিস করোনা ক্রাইসিস। এটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য পজিটিভ, যেটা ভবিষ্যতের ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, প্রাইভেট সেক্টর কিংবা পাবলিক সেক্টরে বিনিয়োগকে উৎসাহিত করবে। বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক দর্শন আমার কাছে মনে হয়। আপনি যদি দেখেন, এই কিছুক্ষণ আগে আপনারা আইপিও নিয়ে কিংবা শেয়ার মার্কেট নিয়ে কথা বলছিলেন, এই করোনা ক্রান্তি কালে কিন্তু পৃথিবীতে সব অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে গেছে কিংবা বাধাগ্রস্ত হয়েছে। বাংলাদেশে কিন্তু এটা বাধাগ্রস্ত হয়নি। এটারই প্রমাণ স্টক মার্কেট কিংবা ক্যাপিটাল মার্কেট। আপনার অ্যাক্টিভিটিস বেড়েছে, ক্যাপিটাল মার্কেটের ইনভেস্টমেন্ট বেড়েছে, ক্যাপিটাল মার্কেটের শেয়ার অনেক বেশি, অনেক কোম্পানি এসছে। এটাও কিন্তু একটা বড় পজিটিভ সাইড, যেটা বাংলাদেশে আমরা বিশ্বাস করি পৃথিবীতে যারা ইনভেস্টমেন্ট করার জন্য দেশ খুঁজছেন, বাংলাদেশ একটা ভালো জায়গা। এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশ এ ব্যাপারে কিন্তু প্রচারণা চালাচ্ছে। আন্তর্জাতিকভাবে যারা FDI করতে ইন্টারেস্টেড, তাদের কাছে তুলে ধরছে বাংলাদেশে যে অপরচুনিটি। আমরা বিশ্বাস করি বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার গ্রো করছে, ফলে করোনা পরে এই যে অপ্রত্যাশিত এটা সুনামি, পৃথিবীর ইকোনমিতে একটা সুনামি এসছে। এই অপ্রত্যাশিত সুনামিকে আমরা হ্যান্ডেল করতে পেরেছি এবং আমরা ভবিষ্যতেও পারবো, কারণ আমাদের নতুন প্রজন্ম আছে। আমাদের একটা বড় জনসংখ্যা, যেটা ধরেন 67%, এই পপুলেশনের বয়স 30-এর নিচে। এদের জন্য যথেষ্ট কর্মসংস্থান করার মতন আমাদের অপরচুনিটিস আছে। ফলে আমরা অনেক দীর্ঘদিন, প্রচুর লম্বা সময়, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে আমরা গ্রো করাতে পারবো বলে আমার বিশ্বাস। এবং এই অপরচুনিটিটা আমাদের কাজে লাগাতে হবে, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, যাতে আগামীতে অর্থনীতি আরো ক্রমবিকাশ ঘটে এই করোনা চলে যাওয়ার পরে। আমরা তো আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন 2024-এ প্রত্যাশা করছি, সেক্ষেত্রে কি প্রত্যাশা, আসলে এখানে কি অপরচুনিটি, কি চ্যালেঞ্জ আসলে ফেস করতে হতে পারে আমাদের? এলডিসি তে আমাদের অনেক অপরচুনিটিস আছে, আবার অনেক চ্যালেঞ্জও আছে। বিশেষ করে আমি চ্যালেঞ্জটা আপনাকে একটুখানি বলি। আমরা যদি এলডিসি গ্রাজুয়েট করি, তাহলে আমাদের যে রপ্তানি বাণিজ্যের উপরে যে চ্যালেঞ্জ চলে আসবে, আমরা কিন্তু আজকে আমরা বাণিজ্যে রপ্তানি করার জন্য ডেভেলপড নেশনস গুলাতে যে এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি, এই ধরনের এক্সেস পাই, বিশেষ করে তার ইউরোপিয়ান কমিউনিটিতে, এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা এটাকে এক্সটেন্ড করতে চাই। আমরা চাই সরকার
ইকোনমিক ডিপ্লোমেসি আজকে শুরু করুক, এটা দেরি হয়ে যাচ্ছে। যদি আজকে এই ইকোনমিক ডিপ্লোমেসিটা না শুরু করে, যে আমরা 2024 সালে জিনিসটা আমরা আর একটু পিছানোর ব্যাপারে আমাদের আইবিএফবি থেকেও রিকমেন্ডেশন করেছি, সরকারের কাছে তুলে ধরেছি, যাতে এই পিছালে আমাদের অর্থনৈতিক যে রপ্তানি বাণিজ্যের যে সুবিধাটা, এই সুবিধাটা যাতে বঞ্চিত আমরা না হই, এটা একটা। আর একটা হচ্ছে যে আমরা যদি এলডিসি গ্রাজুয়েট করি, আমরা বিশ্বের দরবারে আমাদেরকে তুলে ধরতে পারবো যে আমরা এক ধাপ এগিয়েছি, আমাদের অর্থনীতি এগিয়েছে, আমাদের দেশ এগিয়েছে, আমাদের অনেকগুলো অ্যাডভান্টেজও আছে, যেমন আমরা ধরেন অ্যাক্সেসিবিলিটি অর ট্রাভেল রিলেটেড ইস্যুস, এই জিনিসগুলোতে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ পাবো। তবে দুটাই উইন উইন সিচুয়েশনে এনে সরকার, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় একত্রে এটাকে পিছাবার জন্য কাজ করতে হবে, যাতে আমাদের রপ্তানি ব্যাঘাত না ঘটে। এখনো গার্মেন্টস শিল্পে, বিশেষ করে এই গার্মেন্টস শিল্প অর্থনীতিতে একটা বিরাট অবদান রাখছে, এবং এই অবদান রাখার জন্য 2024 সালের পরে আমাদের একটু এক্সটেন্ডেড পিরিয়ড দরকার। এটা হচ্ছে আমাদের মেসেজ সরকারের কাছে। সেটা আমরা প্রত্যাশা করছি। জনাব হুমায়ুন রশিদ, আমরা সার্বিক ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আরও কথা আপনার কাছ থেকে জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে সোবরা গ্রুপের সৌজন্যে দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব হুমায়ুন রশিদ, একটু জানতে চাইবো সার্বিক বিনিয়োগের জন্য যে অবকাঠামোর দরকার, সেই অবকাঠামোর ক্ষেত্রে আরও কি পরিবর্ধন দরকার বলে আপনি মনে করেন? সেই সাথে আরও একটু জানতে চাই যে আপনারা যারা ব্যবসায়ীরা আছেন, এই মুহূর্তে কি আসলে চ্যালেঞ্জ ফেস করছেন আপনারা? আপনি যদি দেখেন আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্ট করে। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যেটা বলি বিদ্যুৎ, পানি, বন্দর, রাস্তা চলাচলের নৌ বন্দর কিংবা বিমানবন্দর সবগুলাই আছে, কিন্তু এটাকে প্রপারলি অপারেশনাল, আমাদের এফিসিয়েন্সি যেটা আমরা বুঝি আর কি, সেটা করা যায়নি। কেন করা যায়নি? যার ফলশ্রুতিতে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে গেছে। আপনি যেটা বন্দরকে যদি 4 দিন একটা কন্টেনার হ্যান্ডেল করতে লাগে, কিংবা এনবিআর এর ক্লিয়ারেন্স করতে লাগে 1 সপ্তাহ, এটা কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস আপনাকে আমাকে দিতে হচ্ছে ভোক্তা পর্যায়ে। ফলে এই যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আর নন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দুইটাকেই অ্যাড্রেস করতে হবে। আপনার এই যে প্রসেস গুলাকে যদি সরকার যদি এই ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট না আনে, তাহলে কিন্তু সরকার এই যে কস্ট অফ ডুইং বিজনেস কিংবা এই ভোক্তা পর্যায়ে যে দাম, এটা কিন্তু বাড়তে থাকবে, এবং এটার আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা করব। তবে আমাদের দেশে যেটা ইনফ্রাস্ট্রাকচার দরকার এখনো অনেক বাকি আছে, যে ইনফ্রাস্ট্রাকচার গুলো সরকার কন্টিনিউয়াসলি অ্যাড্রেস করছেন। যেমন ধরেন পদ্মা ব্রিজ যদি হয়ে যায়, পদ্মা ব্রিজ হয়ে গেলে জিডিপিতে অ্যাটলিস্ট 1-2% কিন্তু আমরা অ্যাডিশনাল ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। এই যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু একটা বড় অবদান রাখবে আমাদের দেশের অর্থনীতিতে। আমরা বিশ্বাস করি শিল্প, খুলনা ধরেন, কথার কথা বলি, খুলনা হচ্ছে দক্ষিণাঞ্চলে একসময় শিল্পনগর হিসাবে পরিচিত ছিল, আজকে মৃত শিল্পনগরী। কিন্তু একটা এরিয়াতে আপনার যেখানে বিমানবন্দর আছে কাছাকাছি, নৌবন্দর আছে, যেখানে সামুদ্রিক বন্দর আছে, আপনার রেল রোড আছে, এত ফ্যাসিলিটিস, এত ইনফ্রাস্ট্রাকচার যেখানে আছে, আমার বিশ্বাস যে এখানে শিল্প কিন্তু যেতে পারে। আমরা এখন দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি যাচ্ছি, কিন্তু আমরা উত্তরাঞ্চলে কম যাচ্ছি তুলনামূলক। কিন্তু উত্তরাঞ্চলে শ্রমিকরা আছে, শ্রমিক পাওয়া যায়। উত্তরাঞ্চলে এখন ফ্যাসিলিটেট করতে হবে নদীগুলাকে। সরকার যে 100 বছরের ডেল্টা প্ল্যান নিয়েছে, এটা যদি হয় ইনফ্রাস্ট্রাকচারালি, তাহলে কিন্তু শিল্প উত্তরাঞ্চলে যাবে। উত্তর পশ্চিম অঞ্চলটা বিশেষ করে, ওখান থেকেই শ্রমিকদের আমরা পাই। ফলে ওখানে কিন্তু এখন পর্যন্ত শিল্প গড়ে ওঠে নাই। উঠেছে কোথায়? বাংলাদেশের
পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে এই জায়গাটাতে কিন্তু আপনার আপনার আমার ধারণা যে এই 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 ইনভেস্টমেন্ট অপরচুনিটি গুলো ওখানে তৈরি করার জন্য আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, বিশেষ করে নৌ পরিবহনের ক্ষেত্রে নৌ পরিবহনটাকে প্রায়োরিটাইজ করতে হবে যেখানে কস্ট কম। আপনার বিদ্যুতের সমস্যাটা অনেক মিটেছে, এখন বিদ্যুৎ আমাদের কাছে সারপ্লাস আছে, আমাদের কাছে রোড আছে। রোডের উপরে যে জিনিসটা আমি বিশ্বাস করি যে রোড ট্রান্সপোর্টেশন হচ্ছে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক এক্সপেন্সিভ, অনেক অনেক এক্সপেন্সিভ এই কারণে যে আমাদের একটা ট্রান্সপোর্টেশন ধরেন ঢাকা থেকে চিটাগাং 4 ঘন্টায় যেখানে আমরা পরিবহন করতে পারা উচিত, সেটা 8 ঘন্টায় যদি করি, এই 8 ঘন্টার কস্ট কে দিবে আপনাকে? এই 8 ঘন্টার কস্ট কিন্তু আপনি ব্যবসায়ী যদি হন আপনাকে দিতে হবে, কিংবা ব্যবসায়ী যিনি হবেন উনি আবার কিন্তু ভোক্তা পর্যায়ে ওনাদের কাছ থেকে আদায় করে নেবেন। ফলে আমাদের দেশে এই যে কস্ট অফ ডুইং বিজনেস গুলাকে অ্যাড্রেস করতে হবে। এই অ্যাড্রেস গুলো করতে যদি আমরা পারি তাহলে আমরা কিন্তু নিজেরা উন্নতি করবো অর্থনৈতিকভাবে, আমরা বৈদেশিক এফডিআই অ্যাট্রাক্ট করতে পারবো। ইজ অফ ডুইং বিজনেস ইজ আওয়ার অ্যানাদার চ্যালেঞ্জ। আমাদের ইজ অফ ডুইং বিজনেস সরকারকে অ্যাড্রেস করতে হবে। যদি আমরা অ্যাড্রেস না করতে পারি তাহলে স্থানীয় বিনিয়োগ কমে যাচ্ছে, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে পারছি না। এই জায়গাটায় পাকিস্তানের চাইতে আমাদের বৈদেশিক বিনিয়োগ বাড়াতে হবে। এটা আমরা যদি একসাথে কাজ করি, ইজ অফ ডুইং বিজনেস নাম্বারস আমরা যদি ইমপ্রুভ করতে পারি, আমরা একই জায়গায় রয়ে গেছি, একই জায়গায় ওই 168 থেকে 172 এর ভিতরে আমরা বছরে বছরে আমরা প্লে করছি। কিন্তু এত সুন্দর দেশ, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আছে, রেগুলেশনস নাই, রাস্তা আছে, রাস্তার নিয়ন্ত্রণ নাই। ফলে এর ফলশ্রুতিতে অর্থনীতিতে একটা চাপ পড়ছে, যে চাপটা আপনি দিচ্ছেন আমি দিচ্ছি, এর কস্টটা আমাদেরকে বিয়ার করতে হচ্ছে। আমরা এখান থেকে বেরোতে চাই। এটাকে আমরা বলবো একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, একটা নন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দুটোটাকেই একসাথে সরকারকে অ্যাড্রেস করতে হবে। আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে। এই যে ঘুরে দাঁড়াচ্ছে এখন, এটা কিন্তু আমি বলবো না যে কমপ্লিটলি আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। আমাদের সামনে অফুরন্ত অপরচুনিটি। এই অপরচুনিটিকে যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে ইনফ্রাস্ট্রাকচারটাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। শুধু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার না, নন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারও আছে, রেগুলেশন আছে, এটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি বিল্ডিং, এটাকে অ্যাড্রেস করতে হবে। এটা যদি না করা যায় তাহলে কিন্তু সরকার যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করুক, এটা কিন্তু আমরা সাকসেস দেখতে ওইভাবে পারবো না। আমরা যদি ট্রু সেন্সে সাকসেস দেখতে চাই তাহলে সরকারকে এনফোর্স করতে হবে রেগুলেটরি থিংস। 1, 2 নম্বর হচ্ছে যে আমরা এই যে ব্যবসা করার জন্য নতুন উদ্যোক্তা যারা আসতেন, ওনাদের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা হচ্ছে বিডা একটা মহৎ উদ্যোগ নিয়েছে, ইকোনমিক জোন অথরিটি একটা মহৎ উদ্যোগ নিয়েছে, এটাকে আমরা এনকারেজ করতে চাই। আমরা সেটাই প্রত্যাশা করছি। সেই সাথে যে চ্যালেঞ্জগুলোর কথা বলছেন সেগুলো আসলে ওভারকাম করে আমরা অনেক দূর এগিয়ে যাবো, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রণম। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ এর প্রেসিডেন্ট এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন রশিদ। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরবো 2:35। আমাদের সঙ্গেই থাকুন।